আজকে যে টিপসটা আপনাদেরকে আমি বলে দেব সেটা হলো, যেটা আপনি চাইবেন দেখবেন তার থেকে অনেক বেশি কিন্তু আপনি পাবেন। আপনি যদি 2 টাকা চান তবে আপনি 10 টাকা পাবেন। আজকে অর্থ নিয়ে একটা দারুণ একটা উপায় আপনাদেরকে আমি বলে দেব। যারা প্রচণ্ড টাকার সমস্যায় কষ্ট পাচ্ছেন, হাতে একদম টাকা নেই খরচ করার মতো কোনো, বা আপনি হয়তো প্রচুর জায়গা থেকে ঋণ করে ফেলেছেন, কোনোভাবেই সেই ঋণটা আপনি আর পরিশোধ করতে পারছেন না, কোনোভাবেই ঋণ শোধ করতে পারছেন না, এবং পাওনাদারেরা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে জ্বালাতন করছে যাদের থেকে আপনি ধার করেছেন। তো দেখুন, অর্থ পাওয়ার জন্য কিন্তু আমাদের একটা ভাগ্যের প্রয়োজন হয়। শুধু ভাগ্যের নয়, সাথে কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদের প্রয়োজন হয়। না হলে কি হয়, অর্থ কিন্তু আমাদের কাছে থাকে না, বা অর্থ সত্যি কথা বলতে আমরা পাইও না। অনেক মানুষের দেখবেন তারা হয়তো অনেক টাকা ইনকাম করে, কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যায় যে তার হাতে কিন্তু আর কোনো টাকা নেই। সব টাকাই সে কোনো না কোনোভাবে কিন্তু খরচ করে ফেলেছে। তো এটাও কিন্তু মানুষের একটা দুর্ভাগ্য অবশ্যই বলা যায়, যে মাস গেলে আপনি প্রচুর টাকা ইনকাম করা সত্ত্বেও আপনি কোনোভাবে আর টাকা রাখতে পারছেন না। তো আজকে আমি যেটা বলে দেবো, এটা অত্যন্ত খুব কড়া একটা কাজ, খুব সহজ কাজ, অবশ্যই সহজ কাজ, প্রত্যেকেই কাজটা করতে পারবেন, প্রত্যেকেই কিন্তু কাজটা করতে পারবেন এবং অত্যন্ত সহজ কাজ। রাতের বেলায় কাজটা করবেন, আপনি দেখবেন আপনার আর কখনো জীবনে টাকার কষ্ট থাকবে না। যারা যত গরিব আছেন, মনে করছেন আপনি প্রচণ্ড গরিব, কোনো জিনিস কেনার জন্যে, কোনো কিছু করার জন্যে হয়তো অন্য মানুষের কাছে আপনার হাত পাততে হয়। দেখুন, মানুষের কাছে টাকা না থাকলেই কিন্তু অন্য মানুষের কাছে হাত পাতে, অন্য মানুষের কাছে টাকা ধার চায়। কারণ কেউ কিন্তু সহজে অন্য মানুষের কাছে টাকা ধার চায় না, সে অনেক বিপদে পড়লেই কিন্তু অন্য মানুষের কাছে টাকা ধার চায়। তো আজকে আমি যেটা আপনাদের বলে দেবো, এইটুকু কথা দিতে পারি, অন্য মানুষের কাছে আপনাকে আর টাকা ধার চাইতে হবে না। শুধু বিশ্বাস আর ভক্তির সাথে কাজটা করবেন, ভগবান কুবেরের নাম করেই কিন্তু কাজটা আপনাকে করতে হবে। কারণ জানবেন, কুবের দেবতা যদি একবার মুখ তুলে চাই আমাদের দিকে, তাহলে এত ধন আমরা পাবো, এত টাকা পাবো, সেটা কিন্তু কল্পনার বাইরে। কথাই বলা হয় জানবেন, যে কুবেরের ধন কিন্তু কখনো শেষ হয় না। হ্যাঁ, কারণ কুবের দেবতা কিন্তু ভগবান শিবের থেকে কিন্তু এই বরটাই কিন্তু পেয়েছিলেন, যে তার কিন্তু অর্থ বা তার যে ধন সম্পদ, সেটা কিন্তু কখনো কেউ শেষ করতে পারবে না। তো আজকে যেটা আমি বলবো, এটা অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ, কারণ আমি এর পূর্বে যাদেরকে এই জিনিসটা বলেছি তারা কিন্তু প্রত্যেকে উপকৃত। আমি চাই যারা আপনারা খুব কষ্টে আছেন, খুব দারিদ্রতার সাথে সংগ্রাম করছেন এবং প্রচুর আর্থিক কষ্টে আপনি রয়ে গেছেন, তারা কিন্তু প্রত্যেকেই কাজটা করবেন। এইটুকু কথা দিতে পারি, অর্থের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে আপনার, এবং আপনি যা চাইবেন তার ডবলেরও বেশি কিন্তু আপনি পাবেন। অর্থাৎ টাকা আপনার যা প্রয়োজন, আপনার যদি 2 লাখ টাকা প্রয়োজন হয়, আপনি 5 লাখ টাকা পাবেন। কারণ দেখুন, আমাদের অর্থটা এমন যে একটু বেশি হলে কিন্তু আমাদের লাভই হয়, ক্ষতি হয় না। দেখুন, অনেক জিনিস আছে যেটা বেশি হয়ে গেলে কিন্তু মুশকিল হয়। মনে করুন আপনি যদি একটু বেশি খেয়ে ফেলেন, খাবারটা যদি আমরা একটু বেশি খেয়ে ফেলি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমরা হজম করতে পারবো না, শারীরিক অসুবিধা দেখা দেবে। আমরা একটা পাত্রে জল নিচ্ছি, সেটা যদি বেশি হয় তাহলে দেখুন উপচে পড়বে। কিন্তু অর্থ একটা মানুষের যতই বেশি হোক, সেটা কিন্তু সত্যি কথা বলতে বেশি হয় না। অনেকে 2 কোটি টাকার মালিক, অনেকে হয়তো 2 লাখ টাকার মালিক, অনেকে দেখুন 10 কোটি টাকা আছে, অনেকে দেখুন 5,000 কোটি টাকাও কিন্তু আছে, আবার অনেকের এর থেকেও বেশি পয়সা রয়েছে। অর্থাৎ পয়সা কিন্তু কারোর বেশি হচ্ছে না, আর পয়সা কিন্তু কখনো পড়েও যায় না। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের যেটা করতে হবে, আমাদের ভাগ্যের যাতে স্বাদটা আমরা পাই, ভাগ্য যাতে পরিবর্তন হয়। কারণ যে কাজটা আপনি করবেন রাতের বেলায়, আপনি ঘুমানোর আগে যে কোনো সময় কাজটা করতে পারেন। আপনি আপনার ডান হাতে এবং বাম হাতে, দুটো হাতেই আপনাকে লিখতে হবে। কি বললাম? ডান হাতে এবং বাম হাতে, এইটা কিন্তু দুটো হাতেই লিখতে হবে। মেয়েরা আগে অনেক কাজ আছে যাদের, মহিলাদের বা মায়েদের, মেয়েদের বাম হাতে লিখতে হয়, ছেলেদের অবশ্যই ডান হাতে লিখতে হয়। কিন্তু আজকে আমি যেটা বলে দেবো, এটা কিন্তু প্রত্যেকেরই দুটো হাতেই লিখতে হবে।
বাম হাতে লেখাটা অত্যন্ত সহজ, কারণ আমরা ডান হাত দিয়ে কলম দিয়ে, যেহেতু বেশিরভাগ মানুষ ডান হাত দিয়ে লেখেন। আর বাম হাতে লেখা কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু ডান হাতে লিখতে গেলে একটু ধরে ধরে লিখবেন যাতে আপনার কষ্ট না হয়। এবং আমার মনে হয় আস্তে আস্তে ধরে ধরে লিখলে আপনি কিন্তু সেটা লিখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আপনি কি লিখবেন আপনার হাতে? ওম ধনদাই কুবেরাই নম। ওম ধন ধ ন দয়াকা অন্তুস্থিয়া, ধ ন দয়াকা অন্তুস্থিয়া, ধনদাই, ওম ধনদাই কুবেরাই নম। এই মন্ত্রটা বাম হাতেও লিখবেন, ডান হাতেও লিখবেন লাল কালির কলম দিয়ে। লেখার পরে চোখ বন্ধ করে ভগবান কুবের দেবতার স্মরণ করে ওম ধনদাই কুবেরাই নম, ওম ধনদাই কুবেরাই নম, ওম ধনদাই কুবেরাই নম, এইভাবে এই মন্ত্রটা আপনি 21 বার উচ্চারণ করবেন। 21 বার। কি মন্ত্র উচ্চারণ করবেন? 21 বার ওম ধনদাই কুবেরাই নম। দুটো হাতে কিন্তু অবশ্যই ওই মন্ত্রটা আগে একটু লিখে নেবেন, আর একবার একটু তাকিয়ে দেখবেন হাতে যে আপনি লিখেছেন, দুই হাতের তালুটা একটু দেখে নেবেন, হাতের রেখাগুলো দেখবেন, সাথে সাথে মন্ত্রটাও কিন্তু একটু দেখে নেবেন। হাতের তালুতে যেহেতু লিখেছেন দুই হাতে, হাতের রেখাগুলোও দেখবেন, মন্ত্রটাও কিন্তু দেখবেন। ওম ধনদাই কুবেরাই নম, দুই হাতের দিকে তাকিয়ে মন্ত্রটা আপনি চোখ বুলিয়ে নেবেন, আর 21 বার আপনি ভগবান কুবের দেবতার নাম করে মন্ত্রটা পড়ে নিন। ওম ধনদাই কুবেরাই নম, ওম ধনদাই কুবেরাই নম। এইভাবে 21 বার পড়ার পরে আপনি রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিন থেকেই কিন্তু আপনি দেখবেন একটা অলৌকিকভাবে আপনাকে সবাই টাকা দিচ্ছে, আপনি টাকা পাচ্ছেন, এবং আপনার কিন্তু আর্থিক কষ্ট আর নেই। এই কাজটা আপনি টানা 21 দিন কিন্তু করে যাবেন, প্রতিদিন রাতে করবেন। এবার একটা কথা বলি মা বোনদের ক্ষেত্রে, যদি আপনার কোনো শরীর খারাপ হয়, মেয়েদের যে শরীর খারাপটা হয়, যদি আপনার কোনো শরীর খারাপ হয় তাহলে কিন্তু সেই কটা দিন কাজটা করবেন না। আবার যখন শরীর খারাপটা ঠিক হয়ে যাবে আপনার, তখন আপনি এই কাজটা করবেন। মনে রাখবেন টোটাল নিয়ম হচ্ছে 21 দিন কাজটা করতে হবে। একই নিয়মে দুই হাতেই লিখবেন, একই মন্ত্রটাই লিখবেন, এবং 21 বার আপনি জপ করবেন, তারপরে ঘুমিয়ে পড়বেন। যারা যারা 21 দিন টানা করবে, এবার দেখুন মাঝখানে 4-5 দিন যদি কারোর শরীর খারাপের জন্য বাদ যায়, ওতে কিন্তু কোনো অসুবিধা নেই। আপনি একটু কাউন্ট করে লিখে লিখে রাখবেন যে কদিন আপনার টোটাল কাজটা হলো। দেখা যাচ্ছে আপনার 10 দিন কাজটা হলো, তারপরে 5 দিন বাদ গেল, ঠিক আছে, পরে 10 দিন হয়ে গেলে পরে আবার 11টা দিন করে নেবেন, তাহলে 21 দিন হয়ে গেল। 21 দিন করলে কি হয়, আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আপনার কিন্তু আর্থিক কষ্ট আর থাকবে না। এই জীবনে আপনার অর্থের কষ্ট থাকবে না, থাকবে না, থাকবে না, যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন। যারা যারা 21 দিন কাজটা করতে পারবেন, হয়তো একটু কষ্ট হবে যেহেতু প্রতিদিন কাজটা করার, কিন্তু কাজটা করুন। যেদিন রাত থেকে করবেন পরের দিন থেকে কিন্তু এর ফিডব্যাক কিন্তু আপনি পাবেন। এইটুকু বলতে পারি, আপনারা গরিব থাকবেন না। বিশ্বাস করে করুন, ভগবান কুবের দেবতার নাম করে করুন। এইটুকু বলি, খালি হাতে কিন্তু আপনারা ফিরবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।